তো আজকের যে অঙ্কটা আমি দেখাচ্ছি সেটা হলো এটা কার্যক্ষমতা শক্তির অঙ্ক। তো এখানেতে আছে অঙ্কটা ডিসি পান্ডের থেকে নেওয়া। পাওয়ার সাপ্লাই টু এ পার্টিকেল অফ মাস 2 kg ভ্যারিজ উইথ টাইম অ্যাজ পি ইকুয়ালস টু 3t স্কোয়ার প্লাস 2 watt. Here t is in second. If particle is rest at t equals to 0, then velocity of particle at time t equals to 2 সেকেন্ড will be কত হবে। তার মানে বলতে চাইছে একটা পাওয়ারের একটা ইকুয়েশান দেওয়া আছে 3t স্কোয়ার বাই 2 ওয়াট, আর বলেছে যখন টাইম জিরোতে তখন ভেলোসিটি দেন ভেলোসিটি অফ দ্য পার্টিকেল আর টাইম টি ইকুয়ালস টু 2 সেকেন্ড উইল বি কত। আর টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে ভেলোসিটি 0 ছিল, 2 সেকেন্ড পর ভেলোসিটি কত হবে। আর পার্টিকেলটার মাস 2 কেজি আর পাওয়ার দেওয়া আছে 3t স্কোয়ার বাই 2। তো এখানে দেখতে পাচ্ছি কি পি এর একটা ইকুয়েশান আছে যেখানে টাইমের ফাংশান, তার মানে কি এটা পরিবর্তনশীল ক্ষমতা আছে। তো তার ফলে মাথায় এখন সেট করতে হবে হয় ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন, এই টাইপের কিছু একটা আনতে হবে। আচ্ছা, কীভাবে করছি একটু দেখা যাক। তাহলে পি আছে পি সমান 3t স্কোয়ার বাই 2। আমরা জানি কি পি সমান হয় ডিডাব্লিউ বাই ডিটি সমান 3t স্কোয়ার বাই 2। তাহলে ডিডাব্লিউ ইকুয়ালস টু আসছে 3t স্কোয়ার বাই 2 ইন্টু ডিটি। তাহলে এখান থেকে ডাব্লু পেতে গেলে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ ডাব্লু সমান হবে ইন্টিগ্রেশন অফ 3t স্কোয়ার বাই 2 ইন্টু ডিটি সমান 3/2 টি কিউব বাই 3। ইন্টিগ্রেশন নিয়ম ঘাত এক যোগ হয়ে যাবে, যোগফল দিয়ে ভাগ হবে, তাহলে টি কিউব বাই 3 কাটলো, টি কিউব বাই 2। এখন কার্য যা শক্তিটা, তো তাহলে কার্যকর সামর্থ্য বলা হয় শক্তি। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি কি এই কার্যটা গতিশক্তিতে ট্রান্সফার হয়েছে, অর্থাৎ হাফ এমভি স্কোয়ার গতিশক্তি কাইনেটিক এনার্জি হাফ এমভি স্কোয়ার সমান হচ্ছে ডাব্লু সমান হচ্ছে ইকে কাইনেটিক এনার্জি। কার্য আর শক্তি পরস্পর সমান। তাহলে এখানে আসছে টি কিউব বাই 2। এবার অ্যাট টি যদি 0 হয়, সেই সময় বলেছে ভেলোসিটি 0 রেস্টে ছিল, তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 0। কিন্তু যখন টি ইকুয়ালস টু 2 তখন ডাব্লু তাহলে কত হচ্ছে 2 কিউব বাই 2 মানে 4 জুল। তাহলে আবার ঘুরে আমি এখান থেকে বলতে পারি তাহলে কি যে হাফ এমভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4। এখন পার্টিকেলটার মাস 2 কেজি দিয়েছে, তাহলে 2 ইন্টু 2 ইন্টু ভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4। 2 কাটলো, তাহলে ভি স্কোয়ার সমান 4, মানে ভি সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ যখন টাইম 2 সেকেন্ড তখন তার ভেলোসিটি হবে 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এইখানেতে এই অঙ্কটার ক্ষেত্রে এইভাবে করতে হচ্ছে যে ক্ষমতা থেকে পাওয়ার দেওয়া আছে, ক্ষমতা থেকে আমি এখানেতে কী করলাম ডাব্লু বের করলাম, কার্য বের করার পর কার্য সমান হচ্ছে গতিশক্তি। এবার তার টাইম ভ্যালুটা বসিয়েছি যে যখন টি ইকুয়ালস টু 0 তখন ভি ইকুয়ালস টু 0, তারপর যখন টি ইকুয়ালস টু 2 সেকেন্ড তখন কার্য হচ্ছে 4 জুল, আর কার্য যা গতিশক্তিটা, এবং সেখান থেকে ভি পাওয়া গেল 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো উত্তরটা দেখাচ্ছিলাম
এই 2 মিটার পার সেকেন্ড এটা হবে। ঠিক আছে তাহলে।